বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.4-এর 8 নম্বর অঙ্কের সমাধান করব। 8 নম্বর অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে বারবার আসে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। সমাধান: ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান 12 মিটার ও আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান 4.5 মিটার। 4.5 মিটার। আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। এখানে বলেছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। তাহলে এর বলতে আয়তাকার ঘনবস্তুর, তাহলে এখানে আমরা লিখব আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 ইন্টু এবি যোগ বিসি যোগ সি। এখন আমি মান বসাবো। এখানে 2 ইন্টু এর মান হচ্ছে 16 গুণ বির মান হচ্ছে 12 প্লাস বির মান হচ্ছে 12 গুণ সির মান হচ্ছে 4.5 যোগ সির মান হচ্ছে 4.5 গুণ এর মান হচ্ছে 16। যেহেতু এখানে ক্ষেত্রফল আর সবগুলো মিটার, তাহলে এখানে হবে বর্গমিটার। বর্গমিটার হবে। এখন 2 ইন্টু, এখানে আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব। তাহলে 16 গুণ 12, তাহলে 16 গুণ হচ্ছে 12, তাহলে ইকুয়াল টু 192 হবে। এখানে হবে 192। 16 গুণ 12 হচ্ছে 192 যোগ এখানে 12 গুণ 4.5, তাহলে 12 গুণ 4.5, তাহলে হবে 54 যোগ 4.5 গুণ 16, 4.5 গুণ 16, 72 হবে এখানে। তাহলে বর্গমিটার। এখন আমি 2 গুণ এগুলো সব যোগ করতে হবে। তাহলে আমি এই ফার্স্টে যোগ করলাম 72 যোগ 54 যোগ 192, তাহলে এখানে হচ্ছে 318 হয়েছে। তাহলে 318-কে 2 দিয়ে গুণ করলে গুণ হচ্ছে 2, তাহলে এখানে হবে 636 বর্গমিটার। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা একটা অ্যান্সার।
এখন আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 636 বর্গমিটার। এবার প্রশ্নে বলেছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখতে হবে। তাহলে আমি এখানে মুছে দিই, এই অংশটুকু মুছে দিই। এবার লেখো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আমরা এটার মান বের করলাম, এবার আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এখন কিন্তু আমরা মান বসাবো। তাহলে এর মান হচ্ছে 16, তার উপরে স্কয়ার প্লাস বির মান হচ্ছে 12, তার উপরে স্কয়ার প্লাস সির মান হচ্ছে 4.5, তার উপরে স্কয়ার। যেহেতু সব জায়গায় মিটার আছে তাহলে এখানে আমি লিখে দেব মিটার। এখন রুট চিহ্ন দিলাম, এখানে কিন্তু গুণ করতে হবে। এখানে যদি আমরা গুণ করি, এখানে 16-র উপর স্কয়ার, তার মানে 16 গুণ 16, তাহলে 16 গুণ 16, তাহলে 16 গুণ 16 হবে 256, 16 গুণ 16 হয় 256, 256, আর 12-র উপর স্কয়ার মানে 12 গুণ 12 144, প্লাস 4.5 গুণ 4.5, 4.5 গুণ 4.5, তাহলে 20.25 হবে এখানে, 20.25 এত মিটার। এবার এগুলো যোগ করতে হবে, যোগ 144, 144 যোগ 256, 256, তাহলে 420.25, 420.25 মিটার। তাহলে 420.25 হয়েছে এখানে। তাহলে 420.25 যদি রুট করি তাহলে আমার মান আসতেছে 20.5। তাহলে 420.25 যদি আমি রুট করি তাহলে এখানে আসতেছে 20.5 মিটার পিরায় অ্যান্সার। তাহলে আমরা কিন্তু আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে বলেছে। এবার শেষ প্রশ্ন হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করলাম, এবার আয়তন বের করতে হবে। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার কিন্তু আমি আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করব এখানে। তাহলে এখানে লেখো ও আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, উচ্চতা। তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে এর মান হচ্ছে 16, বির মান হচ্ছে 12, আর সির মান হচ্ছে 4.5। তাহলে এখানে 3টে মিটার গুণ হচ্ছে, তাহলে অবশ্যই এখানে লিখতে হবে ঘনমিটার। এখন আমি এই 3টে সংখ্যা গুণ করব। তাহলে 16 গুণ 12 গুণ 4.5, তাহলে এখানে হবে 864, আয়তন হয়েছে 864 ঘনমিটার। এটাও একটা অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর
জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।